নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কেবল আধার কার্ডকে নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর সম্পর্কিত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালা বাগচি এর একটি বেঞ্চ এই মন্তব্য করে। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড একটি পরিচয়পত্র হতে পারে এবং নির্বাচন কমিশনের স্বীকৃতি অন্যান্য নথির পাশাপাশি এটিকে পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে কেউ নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারেন না। আদালত আরও জানায় যে আধার কার্ডের ব্যবহার অবশ্যই আধার আইনের অধীনে নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। 5 বিচারপতির একটি বেঞ্চ পুত্তাস্বামী মামলায় আধার নিয়ে যে রায় দিয়েছিল, আদালত তার বাইরে যেতে পারে না। ঘটনার সূত্রপাত বিহারে। সেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেয়, কারণ তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে শুধু আধার কার্ড জমা দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিম কোর্টে একটি আবেদন করে। আরজেডির হয়ে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ এই মামলা লড়ছিলেন। 2018 সালের পুত্তাস্বামী মামলার রায়ও এই নতুন পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সেই রায়ে 5 বিচারপতির একটি বেঞ্চ জানিয়েছিল যে আধার আইনের 9 নম্বর ধারা অনুযায়ী আধার নম্বর কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ নয়।